বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 5 তারিখ বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 10 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগেই মাত্র কাজ শেষ করলাম, এখন বাসায় ফিরে যাচ্ছি। তো আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে স্বর্ণ ব্যবসায়ী কারা স্বর্ণ কিনে, কোথায় স্বর্ণের খনি আছে, সেই সাথে সোনা মজুদের দিক থেকে বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কততম, সেই বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি। এবার আসা যাক বাংলাদেশের কোন অঞ্চলের খনিতে হীরক ও স্বর্ণের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমেই সম্ভাবনা রয়েছে যে খনিতে, সেটি হচ্ছে খুলনার কোলাবিল। দ্বিতীয় হচ্ছে জয়পুরহাটের জামালগঞ্জ। 3 নম্বরেই আছে সিলেটের লালাঘাটে এবং 4 নম্বরে আছে বাংলাদেশের দিনাজপুরের বড়পুকুরিয়ায়। তাহলে আর দেরি কেন? এই কোলাবিল, জামালগঞ্জ, লালাঘাট, বড়পুকুরিয়া অর্থাৎ খুলনা, জয়পুরহাট, সিলেট এবং দিনাজপুরে অতি দ্রুত এই হীরক এবং স্বর্ণের খনিতে আদৌ কোনো হীরক ও স্বর্ণ এই খনিগুলোতে আছে কিনা, পাওয়া যায় কিনা, থাকলে সেই স্বর্ণের পরিমাণটা কীরকম, তাহলে সেই স্বর্ণগুলো অবশ্যই উত্তোলন করার যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের কাছে বিনীত অনুরোধ রইল। বাংলাদেশে স্বর্ণ ব্যবসায়ীদের একটি অর্গানাইজেশন আছে, যেটাকে সংক্ষেপে বলে বাজুস, অর্থাৎ বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন। তো সেটির একটি রিপোর্ট পড়লাম, সেখানে বলা হয়েছে যে গত 15 বছর ধরে বাংলাদেশে নাকি স্বর্ণের ব্যবসা বেশ রমরমা, ভালোই চলছে। তার মানে বাংলাদেশে অর্থনীতি বেশ ভালো একটা অবস্থান করছিল, এরকমটাই বোঝা গেল। তো এখন কথা হলো, বাংলাদেশে এই যে স্বর্ণের বাজারটা খুব ভালো চলল, এই স্বর্ণটা বিক্রি করলো তো বিক্রেতা, আর এই স্বর্ণটা ক্রয়টা করলো কে? আমার মতো পাবলিক তো স্বর্ণ ক্রয় করেনি। সকাল থেকে রাত পর্যন্ত খাটাখাটনি করে যে অর্থটা পাই, আমার মতো পাবলিক আর এরকম অনেকে যারা আছেন আপনারা, সেই অর্থ দিয়ে পরিবারের সদস্যদের জন্য চাল, ডাল, তেল, নুন, তেল কিনতেই তো শেষ। স্বর্ণ আর কিনবো কিভাবে? তো নিশ্চয়ই ধরে নিতে হবে, যেহেতু মানুষ কিনেছে, তার মানে ওই পর্যায়ের ধনী ব্যক্তিরাই কিনেছে। বর্তমানে বাংলাদেশে 22 ক্যারেটের স্বর্ণের দাম কত? প্রায় 1,53,000 টাকা ভরি, অর্থাৎ 16 আনার দাম। এখন এই স্বর্ণটা যারা কিনেছে, তাদের দিনে ইনকাম আছে এই 1 থেকে 1.5 লক্ষ টাকা। এরকম পরিবারের সদস্যরাই নিশ্চয়ই স্বর্ণটা কিনেছে। বর্তমানে এই যাদের ঘরে হানা দিলে দেখা যাচ্ছে টিনের বাক্স থেকে 2 কোটি 2.5 কোটি টাকা অনায়াসে বের হয়ে আসে, এই সকল পরিবারের মানুষরা, তারা এই গত 15-16 বছর স্বর্ণ কিনেছে, তারাই হচ্ছে ক্রেতা, এটি একেবারে বোঝাই যাচ্ছে। তো এরকমও এখন জানা যাচ্ছে যে বাংলাদেশ ছেড়ে যারা পালিয়ে চলে গেছে অন্যত্র, ওই সকল আওয়ামী মন্ত্রীদের মেয়েদের বিয়ের সময় তারা ওই 1 ভরি 2 ভরি এরকম করে স্বর্ণ কিনেনি, তারা কেজিতে স্বর্ণ কিনেছে।
আপাদমস্তক তাদের মেয়েকে সাজানোর জন্য কিংবা পুত্রবধূকে সাজানোর জন্য একেবারে কেজিতে কেজিতে তারা স্বর্ণ কিনেছে। এখন দেশ ছেড়ে তারা যখন পালিয়ে চলে গেল, এই স্বর্ণগুলো কি তারা সাথে করে নিয়ে গিয়েছে? তো গুঞ্জন উঠেছে অনেকেই নাকি দেশ ছেড়ে পালানোর সময় এই স্বর্ণগুলো কেউ ব্যাংকের লকারে রেখে গেছে, আবার অনেকে ব্যাংকের লকার থেকে বের করে কাছের যারা আপন আত্মীয় স্বজন, আপন ভাই বোন, কেউ বা শালির কাছে, সুমন্ধির বাড়িতে, শ্বশুর বাড়িতে, নানার বাড়িতে, দাদার বাড়িতে, বাড়ির কেয়ারটেকারের বইয়ের কাছে, দারোয়ানের কাছে, ড্রাইভারের কাছে, এইভাবে তাদের স্বর্ণগুলো রেখে তারা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। কিন্তু এই কাজটি বাংলাদেশের সাবেক ভারত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনা, তারা দুজনের একজনও করেননি। বরং তারা যেটি করেছিলেন, তারা তাদের যত স্বর্ণ ছিল পুরোটাই সাথে করে নিয়ে হেলিকপ্টারে উঠে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এখন যে কথাটি বলবো এটি আমি বলছি না, এটি মানুষ বলে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই বলছেন যে 5ই আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন, তিনি বুঝেছিলেন যে তাকে আসলে চলে যেতে হবে। আর চলে যাবার আগে সে নাকি আগের 2 রাত ধরেই শুধু 2 বোন মিলে স্বর্ণ বিভিন্ন লাগেজের ভেতরে ভরছিলেন। এমন স্বর্ণের মায়া শেখ হাসিনার, যে কারণে ওই গণভবনে দেখেন কত কিছু পাওয়া গেছে। হ্যাঁ, হাঁস মুরগি, রাজহাঁস, তার কাপড় চোপড় কিনা পাওয়া গেল না, খাবার দাবার, স্বর্ণ কিন্তু পাওয়া যায়নি। কেউ বলেনি যে সে 1 রতি পরিমাণ গোল্ড ওই গণভবন থেকে পেয়েছে। তার মানে কি, ওই যে মানুষ যেটা বলছে ওটাই ঠিক, যে অর্থাৎ 2 বোনের কাছে, শেখ হাসিনার কাছে ও শেখ রেহেনার কাছে যে স্বর্ণ গচ্ছিত ছিল, তারা যাবার সময় তা কেচে কুচে একেবারে তাদের ওই সুটকেসের ভেতরে ভরে নিয়ে চলে গেছে। এবার জেনে নেই বিশ্বের কোন দেশে কি পরিমাণ স্বর্ণ মজুদ রাখা আছে, অর্থাৎ কোন দেশে কত বেশি স্বর্ণ আছে। যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক একটি সংস্থা, যেটির নাম ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল, সংক্ষেপে যেটাকে বলে WGC, এই সংস্থা থেকে একটি প্রতিবেদন বের করা হয়েছে। সেই প্রতিবেদনে যেটি বলা হয়েছে যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি গোল্ড মজুদ রাখা আছে যুক্তরাষ্ট্রে। 8,143.46 টন স্বর্ণ মজুদ রাখা আছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে। এরপর হচ্ছে জার্মানে, তৃতীয় হচ্ছে ইটালিতে, চতুর্থ স্থানে আছে ফ্রান্স, এরপর ক্রমান্বয়ে আছে রাশিয়া, চীন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ভারত, তারপর হচ্ছে সৌদি আরব, ইত্যাদি ইত্যাদি দেশ। এদিক থেকে বৈশ্বিক সূচকে স্বর্ণ মজুদের দিক থেকে বাংলাদেশের স্থান হচ্ছে 66তম, অর্থাৎ 66। বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক আছে, এখানে স্বর্ণ মজুদ রাখা আছে মাত্র 14 টন। তো আমার দৃষ্টিতে খারাপ কি? বাংলাদেশ একটি দরিদ্র দেশ, কিন্তু উন্নয়নশীল দেশ তো বটে, 14 টন খারাপ না। সেই সাথে বাংলাদেশে বেশ কয়েকটি খনিতে হীরক এবং স্বর্ণ আছে বলে ধারণা করা হচ্ছে। তো অতি দ্রুত বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার যদি উদ্যোগ নেয় এই খনিগুলোতে কিভাবে হীরক এবং স্বর্ণগুলো উত্তোলন করা যায়, সেটির ব্যাপারে যথাযথ যদি তারা পদক্ষেপ নেয়, আশা করা যায় যে বাংলাদেশ আর্থিকভাবে আরও অনেক
শক্তিশালী হয়ে উঠবে। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।